আলু মটর এভাবে রান্না করলে বাড়ির সবাই কিন্তু চেটেপুটে খাবে। রুটি কিংবা পরাঠার সঙ্গেও অনেক দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, আমি রোমা। আমার চ্যানেলে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আলু মটর ডিম রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে একটা টমেটো নিয়েছি। টমেটোটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি মটরশুঁটি পরিমাণ মতো নিয়েছি। এখানে আমি 3টে আলু নিয়েছি, টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি মশলা নিয়েছি। হলুদ গুঁড়ো নিয়েছি আমি পরিমাণ মতো, আর ধনের গুঁড়ো নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে জিরের গুঁড়ো নিয়েছি। আমি সবগুলি পরিমাণ মতো নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আদা রসুন পেস্ট, আর এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি 4টি ডিম। এখন আমি ডিমগুলো ফাটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখন আমি ডিমগুলো ভালো করে ফাটিয়ে নেব। এখানে আমার ফাটানো হয়েছে ডিমটা। এখন আমি সাইডে করে রেখে দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। সরষের তেলে রান্না করব। আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। এখন দিয়ে দেব আমি কেটে রাখা আলুগুলো আমি এখন হালকা করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে আমি আলুটা ভেজে নিয়েছি। এখন আমি মটরশুঁটিটা অ্যাড করে দেব। এখন হালকা করে আবারও আমি নাড়াচাড়া করে দেব। তো দেখো বন্ধুরা, এখন টমেটোটা অ্যাড করে দেব, দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব। এখন আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, আর এখানে জিরার গুঁড়োটাও দিয়ে দেব, ধনের গুঁড়োটাও দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আর এখানে আমি আদা রসুন পেস্টটা ঢেলে দেব, দিয়ে আমি ভালোভাবে আলু মটরটা কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে আমি আলু মটর কষিয়ে নিয়েছি। এখন আমি জলটা অ্যাড করে দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি জলটা অ্যাড করে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়েছি। আর এখানে আমি একটা বাটির মধ্যে পরিমাণ মতো জল নিয়েছি, আমি সবজির মধ্যে রেখে দিয়েছি। এখন আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি সরষের তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি বাটিটার উপরে রেখে দেব, রেখে আমি ডিমটা আমি ঢেলে দেব। তো দেখো বন্ধুরা, ডিমটা আমি ঢেলে দিয়েছি। এখন আমি 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কুক করে নেব। তো দেখো বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমার ডিমটা কত সুন্দর করে ফুলে গেছে, কত সুন্দর হয়ে গেছে ডিমটা, একদম সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এখন আমি প্লেটটা উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি প্লেটটা উঠিয়ে নিয়েছি। একদম সবজিটা একদম মাখো মাখো হয়ে গেছে। এখন আমি এই গরম জলটা আমি সবজিতে অ্যাড করে দেব। তো দেখো বন্ধুরা, আমি সবজিতে অ্যাড করে দিয়েছি। আমার আলু মটরগুলো সবগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি ডিমটা 5 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, একটা ছুরির সাহায্যে আমি সাইডগুলো কেটে দেব। এখন আমি ঢাকনাটা উল্টিয়ে নেব। ঢাকনাটা উল্টিয়ে আমি হাতে করে চেপে দেব। তো দেখো বন্ধুরা, কি সুন্দর করে ডিম ভাপাটা হয়ে গেল। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে, একদম রুটির মতো লাগছে দেখতে, একদম ভাঙ্গিনি, কিছু হয়নি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর করে হয়ে গেছে। এখন আমি ভাপা ডিমটা একটা ছুরির সাহায্যে সুন্দরভাবে পিস পিস করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে আমি কেটে নিয়েছি পিস পিস করে, কত সুন্দর লাগছে দেখতে। এদিকে আমার আলু মটরটা মোটামুটিভাবে হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেব। এখন আমি দিয়ে দেব ডিম ভাপা পিসগুলি। আমি একটা একটা করে পিস দিয়ে দেব। তো
তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে আমি সবগুলা ডিম ভাপা পিস পিস আমি ঢেলে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে হালকাভাবে নাড়াচাড়া করে দেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আলু মটর ডিম রেসিপি কিন্তু মোটামুটিভাবে আমার হয়ে গেছে। এখন আমি 1 চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দেব। তো দেখো বন্ধুরা, আমি গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। এখন আমি হালকাভাবে নাড়াচাড়া করে দেব। রেসিপিটার সঙ্গে গরম গরম রুটি, পুরি, পরাঠা হলে অনেক দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, মোটামুটিভাবে আমার আলু মটর ডিম রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখো বন্ধুরা, ঝটপটে তৈরি হয়ে গেল আমার ডিম আলু মটর রেসিপি। এখন আমি একটা বাউলে উঠিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।